হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন। আগামীকাল রোজ বৃহস্পতিবার হচ্ছে গোপা অষ্টমী, অর্থাৎ এই পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে রাধারানীর চরণ দর্শন করার জন্য দুইটা দিন মাত্র রয়েছে। একটা হচ্ছে রাধা অষ্টমী এবং একটা হচ্ছে এই গোপা অষ্টমী। অর্থাৎ এই গোপা অষ্টমীর দিনে শ্রীমতী রাধারানী গোপালের মতো বালক বেশ ধারণ করে তিনি গোচারণে গিয়েছিলেন এবং সেদিন তিনি কিন্তু তার চরণ দর্শন করেছিলেন। এবং এই কারণে আমরা যারা অধপতিত জীব আছি এই পৃথিবীতে, তারা কিন্তু এই একটা দিন রাধারানীর চরণ দর্শন করতে পারি। আর আরেকটা দিন হচ্ছে রাধা অষ্টমীর দিন। তাই অবশ্যই সকলে মন্দিরে যাবেন এবং রাধারানীর চরণ দর্শন করে নিজেদের সৌভাগ্য বৃদ্ধি করবেন। এছাড়াও এই গোপা অষ্টমীর বিশেষ কি মাহাত্ম্য। এই কার্তিক মাসের এই অষ্টমী তিথিতে গোপাল প্রথমবারের জন্য গোচারণে গিয়েছিলেন এবং তিনি যখন গোচারণে যাবেন সেই সময় এই অষ্টমী তিথিতে ব্রজবাসীরা বা গোপিনীরা সবাই মিলে গোমাতাদের পূজা করেছিলেন। তাই এই গোপা অষ্টমী তিথিতে আপনাদের গৃহে যদি গোমাতা থাকে তাহলে তাদের পূজা করবেন। প্রথমে তাদেরকে স্নান করাবেন, এরপরে গলায় মালা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ফুল জল দিয়ে তাদের চরণ ধুয়ে দিয়ে ফুল দিয়ে আপনারা প্রদক্ষিণ করবেন, পূজা করবেন। স্কন্দ পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে, কেউ যদি এই গোপা অষ্টমীর দিনে গরুদের অর্থাৎ গোমাতাদের প্রদক্ষিণ করে 4 বার, তাহলে তারা অশ্বমেধ যজ্ঞের যে ফল সেই ফল লাভ করে। এছাড়া তাদের পূর্বজন্মকৃত যত বড় বড় মহাপাপ আছে সেই অর্জিত সমস্ত পাপ তাদের খণ্ডন হয়। এছাড়া তাদের যদি ভাগ্যে কোনো খারাপ কর্মফল লেখা থাকে তাহলে সেইগুলো খণ্ডন প্রাপ্ত হয়। তাই এই গোপা অষ্টমীর দিনে বিশেষ করে বলা হয়েছে গোমাতাদেরকে সেবন করানো, গোমাতাদেরকে প্রদীপ নিবেদন, গোমাতাদেরকে প্রদক্ষিণ করানো, তাদের আহারের ব্যবস্থা করে দেওয়া, এই প্রত্যেকটা বিষয় বলা হয়েছে। এখন আপনারা যারা শহরে থাকেন তাদের কাছে যদি গোমাতা না থাকে তাহলে আপনার আশেপাশে নিকটস্থ মন্দিরে যেতে পারেন, কারণ ম্যাক্সিমাম মন্দিরে কিন্তু গোমাতা রাখা থাকে। এটাও যদি না পারেন তাহলে আপনাদের গৃহে গোমাতার যদি কোনো বিগ্রহ থাকে বা ছবি থাকে তাহলে সেটা আপনারা প্রদক্ষিণ করতে পারেন, সেখানে আপনারা ফুল নিবেদন করতে পারেন এবং গোমাতার উদ্দেশ্যে আপনারা ভোগ দিতে পারেন। এবং প্রত্যেক মন্দিরে কিন্তু রাধারানীর চরণ দর্শন করানো হবে এবং এই দিন রাধারানী গোপ বালকদের মতো বেশ ধারণ করবে। তাই অবশ্যই আপনারা সেই সৌভাগ্য অর্জন করতে মন্দিরে যাবেন এবং রাধারানীর চরণ দর্শন করবেন। আবারও বলে দিচ্ছি, আগামীকাল অর্থাৎ রোজ বৃহস্পতিবার 30 অক্টোবর হচ্ছে এই গোপা অষ্টমী। তাই সবাই এই দিনটা খুব সুন্দর করে পালন করবেন এবং গোমাতাদের সেবা করবেন বা পূজা করবেন। তো ভিডিওটা শেয়ার করে সবার কাছে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।